জামাই ষষ্ঠীতে জামাইয়ের পাতে যদি গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে এইরকম এক বাটি লাল লাল গরম গরম দেশি মুরগির ঝোল থাকে, তাহলে জামাইবাবুর খাওয়াটা কিন্তু একেবারে 100তে 100 হতে বাধ্য। লাল লাল ঘন ঝোলের ওপর তেলের আস্তরণ, সাথে নরম তুলতুলে মাংস এবং আলু, আর কয়েক কোয়া গোটা রসুন, দেখে কিন্তু লোভ সামলানো মুশকিল। আর এটা খাওয়ার পর জামাইবাবুর মুখে যে তৃপ্তির হাসিটা ফুটে উঠবে, সেটাই কিন্তু শাশুড়ি মায়ের সব থেকে বড় উপহার। কি বন্ধুরা, ঠিক বললাম তো? বন্ধুরা, আজকে নিয়ে হাজির হয়েছি জামাই ষষ্ঠী স্পেশাল একদম দেশি স্টাইলে খাঁটি বাঙালিয়ানায় তৈরি দেশি মুরগির লাল ঝোল। চলুন এবার তাহলে রেসিপিটা শুরু করি। যেহেতু আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি তৈরি করছি, সেই জন্য একটা দুটো স্পেশাল মশলা আমি এর মধ্যে দেবো। এখানে আমি 1200 চিকেন নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ টক দই, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, এরপর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, তার সাথে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপর ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, এর সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আচ্ছা, এবার বলি স্পেশাল মশলাটার কথা। এখানে আমি তন্দুরি মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, এটা কিন্তু দিতেই হবে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কাশ্মীরি মির্চ পাউডার। এরপর এখানে 1 টেবিল চামচ করে আদা ও রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমার এখানে মনে হচ্ছে রসুনের পেস্টটা একটু কম, সেই জন্য আরও 1 টেবিল চামচ রসুন পেস্ট আমি দিয়ে দিচ্ছি, কারণ এটা যেহেতু চিকেন। এবারে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। নাও টাইম টু মিক্স ইট মিক্স। এখন সমস্ত কিছু চিকেনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে সমস্ত মশলাগুলো চিকেনের সঙ্গে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে ম্যারিনেট হতে রেখে দেবো অন্তত পক্ষে 2 থেকে 3 ঘন্টা, কারণ এটা কিন্তু দেশি মুরগি, এটা ভুললে চলবে না। যদি আপনারা চিকেনটাকে ওভারনাইট ম্যারিনেট করে রাখতে পারেন, সেক্ষেত্রে চিকেনটা আরও জুসি এবং সফট হবে। এখন চিকেনটাকে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিচ্ছি। ফিরে আসছি 3 ঘন্টা পর। এখন প্যানের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখানে 3টে আলুকে আমি মাঝখান থেকে কেটে নিয়ে 2 টুকরো করে নিয়েছি। এবার এগুলো প্যানের মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম হিটে এগুলোকে হালকা লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন প্যান থেকে এগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা, খুব সাধারণভাবে তৈরি হলো, খেতে কিন্তু হয় অসাধারণ। এবার বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ও 1 চা চামচ 5 ফোড়ন। এবার ফোড়নটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে 3টে বড় পেঁয়াজকে আমি চপ করে নিয়েছি, এখন সেটাই দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে লো টু মিডিয়াম হিটে প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য ভেজে নেব। দেশি মুরগিতে পেঁয়াজের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া হয়, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। 8 মিনিট পর এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। এইবার হচ্ছে আসল কাজ। ধৈর্য ধরে অনেকটা সময় নিয়ে কিন্তু চিকেনটাকে কষাতে হবে। যত সময় নিয়ে এবং ধৈর্য ধরে চিকেনটা কষানো হবে, রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই ভালো হবে। চিকেনটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা আমি হাইয়ে করে দিয়েছি, কারণ শুরুতে যদি লো বা মিডিয়ামে করে দিই, তাহলে চিকেনটা সম্পূর্ণ জলটা ছেড়ে দেবে আর একদম চিউই হয়ে যাবে। বন্ধুরা, যখন আপনারা চিকেনটা কষাবেন, তখন নাড়ানো কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে চিকেনটা কিন্তু প্যানেতে লেগে যাবে। প্রায় 7 থেকে 8 মিনিট মতো চিকেনটাকে কষিয়ে নেওয়ার পর দেখুন চিকেনটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে আর তেলটাও বেশ ছেড়ে এসছে। ঠিক এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটোর পেস্ট। এরপর এখানে দিয়ে দিচ্ছি আজকের আরও একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট, আর সেটা হলো টমেটো কেচাপ। 2 টেবিল চামচ টমেটো কেচাপ আমি দিয়ে দিলাম। এবার আবারও সমস্ত কিছু ভালো মতো কষাতে হবে, যতক্ষণ না টমেটোটা সম্পূর্ণভাবে গলে গিয়ে চিকেনের সঙ্গে মিশে যাচ্ছে। বন্ধুরা, এই টমেটো কেচাপটা কোনো মতেই কিন্তু মিস করা যাবে না। এটা দিলে চিকেনের স্বাদ এবং কালার দুটোই কিন্তু একদম আলাদা হয়ে যাবে। আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখুন। বন্ধুরা, যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে পেজটাকে ফলো করে পাশে থাকবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপডেটটা আপনি পেয়ে যান। দেখুন এখানে টমেটোটা ভালো মতো মিশে গেছে আর তেলটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। একটা বড় গোটা রসুনকে আমি ছাড়িয়ে নিয়েছি, এখানে সেই কোয়াগুলোই দিয়ে দিলাম। এখন এখানে গরম জল দিয়ে দিচ্ছি 3 কাপ। এখানে কিন্তু কোনো মতে আপনারা ঠান্ডা জলটা ব্যবহার করবেন না। দেখুন বন্ধুরা, ঝোলের রংটা কত সুন্দর এসছে। এবার এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। জল ও নুনটা দিয়ে একবার নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে সমস্ত কিছু একসাথে ভালো মতো মিশে যায়। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে চাপা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব, যতক্ষণ না চিকেন এবং আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 15 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি।
দেখে মনে তো হচ্ছে চিকেন এবং আলু সেদ্ধ হয়ে গেছে। চলুন একবার চেক করি। প্রথমে আলুটা চেক করি। হ্যাঁ, দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেন। হ্যাঁ, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, অর্থাৎ চিকেন এবং আলু দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, যেহেতু চিকেনটা আমি ম্যারিনেট করে ৩ ঘন্টা রেখে দিয়েছিলাম, সেই জন্য সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগলো না। মাত্র ১৫ মিনিটের মধ্যে হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিলাম ১ চা চামচ ঘি। একদম শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। এটা কিন্তু আমার ঘরে তৈরি স্পেশাল গরম মশলা গুঁড়ো। দিয়ে দিলাম ১.৫ চা চামচ। এবার সবকিছু আবারও একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। এখন গ্যাসটা অফ করে দিয়ে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ৫ থেকে ৭ মিনিটের জন্য। তারপর পরিবেশন করব। ঐতিহ্য এবং স্বাদের যুগের বন্ধুতে এবারে জামাই ষষ্ঠীকে করে তুলুন আরও স্পেশাল। জামাই ষষ্ঠীর দুপুরের খাওয়াটাকে জমিয়ে তোলার জন্য দেশি মুরগির লাল ঝোলের এই পদটা কিন্তু আপনার জামাই ষষ্ঠীর মেনুতে অবশ্যই রাখতে হবে। তাহলে বন্ধুরা, আর দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন দেশি মুরগির এই লাল ঝোল। আর তারপর আমাকে ফিডব্যাকটা জানাতে কিন্তু ভুলবেন না। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কিন্তু ভুলবেন না। আর তারই সাথে বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এইরকমই সুন্দর, সহজ এবং ঘরোয়া অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।